কি হইল 50,000 টাকা কেন? আমি ফাইন্যান্সের ছাত্র, তাই হিসাব করে এই টাকাটা আনছি। টাকাটা বুঝে নিয়ে দলিলটা ফেরত দেন। তুমি ফাইন্যান্সের ছাত্র আর আমি ফাজিল পাস ছাত্র, কেমনে বুঝলে নেই? একেবারে ঠিক। দলিলে কি লেখা আছে সেইটা আগে পড়া নাও, বুঝলা? এই দলিল দে। এই যে নেন। দেখি। $5 লাখ টাকা? 5 লাখ টাকা? প্রস্তাবটা মাইনা নিলে তো তোমার টাকা দেওয়ানি লাগতো না। মেয়ে রাজু, তুমি বহু বড় ভুল করলা। তা দাও, তখন 5 লাখ টাকা দাও। কিন্তু মা তো আপনার কাছ থেকে 50,000 টাকা নিছে। কি মা, চাচা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না বাজান। 50,000 টাকা কেমনে 5 লক্ষ টাকা হইলো? ডিম পারছে, রাজহাঁসের ডিম। এই 2 বছরে হালি হালি ডিম পারছে। কি নিছে না নিছে তা তো দলিলে বালা কইরাই লেখা আছে। চাচা, আমার মায়ের নিরক্ষরতার সুযোগ নিয়ে আপনি এই দলিল জালিয়াতি করলেন। এর ভবিষ্যৎ ফলাফল কি হবে ভাইবা দেখছেন? চুপ, একদম চুপ। শিক্ষিত হয়ে গেছ, শিক্ষিত না? আমার জ্ঞান দেয়া আছে। আমার দলিলে যা লেখা আছে তাই ফেরত দিবি, নইলে ওই বসত ভিটা থেকে তোর মায়ের ঘাট। খবরদার ছোট মিয়া, আমি ভাবছিলাম রক্ত কাটলে 2 ভাগ হয় না, কিন্তু আইস প্রমাণ কইরা দিলেন চাচা ভাতিজার রক্ত এক না। চল বাজান, বাড়ি চল চল। আরে রাজু ভাই, সালাম সালাম সালাম। তোমারে তো একটা সাহেবের মতো দেখা যাইতেছে। এই কুব্বতলি আব্বা, রাজু ভাই লাগে চিল্লাপাল্লা করতেছো কে? বকলে বুঝছি, আমারে বিয়া করে নাই দেখা। ও মা, আবার দম কায়। ইস, কয়া দিমু ওহনি সব কয়া দিমু। মিয়া রাজু, আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে। 3 মাসের মধ্যে। চাচা, আর বলতে হইব না। উপরে আল্লাহ আছে, তিনি সব দেখতেছেন। হারামের টাকা আপনার সইব না। রাজু ভাই, তুমি কারে আল্লাহর ডর দেখাও? এই কুব্বতলি মাতব্বর হইল গিয়ে একটা হারামি লোক। আল্লাহর ডর নাই, তাই আমারে ডরায়। আমারে কইয়া দিমু। চুপ রে মা, চুপ। আয় আমার লোকে, এখানে এখানে বলবো। আরে আমি যা করি সব তোর লেগে করি। এনে 50,000 টাকা। খুশি হয়েছো মা? লেখতে পড়তে জানি না বইলা তোর চাচা এত বড় অবিচার করলো। তুই এই বসত ভিটে ছাইড়া দে বাজান। না মা, বাপের ভিটা ছাইরা কপাল পুরামু। তাছাড়া এই ভিটা বন্ধক রেখে তুমি আমার লেখাপড়া শিখাইছো। যেমন করেই হোক এই ভিটা আমার ছাড়াইতে হইব। কেমন কইরা ছাড়াইবি বাজান? ও বাজান, কি ভাবতেছস? আমি চেষ্টা করব, আল্লাহই আমারে সাহায্য করব। তাইলে শোন, আল্লাহর নাম লইয়া তোরে হুকুম দিলাম, যে কোনো কিছুর বিনিময়ে তুই এই টাকা জোগাড় করবি। খালি কোনো অসৎ পথে যাইবি না। যতদিন টাকা জোগাড় না হইব ততদিন বাড়িতে আইবি না।